নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি দুর্দান্ত স্বাদের পায়েসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখেই বুঝতে পারছেন আমার পায়েস দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব হয়েছে। এইভাবে অবশ্যই একবার আপনারা পায়েস বানিয়ে খাবেন এবং আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পায়েস তৈরি করার জন্য আমি আমুলের 500 গ্রাম মতো দুধ এখানে ব্যবহার করছি। 25 গ্রাম মতো পরিষ্কার জলে ধুয়ে গোবিন্দভোগ চালে আমি হাফ চামচ মতো ঘি প্রথমে মাখিয়ে নেব, যাতে করে না গরম দুধে দেওয়া মাত্রই চাল দলা পাকিয়ে যায়। এরপর আমি দুধ ভালো করে গরম করে 2 হাতা মতো দুধ তুলে নিচ্ছি। সামান্য একটু পরিমাণ কেশর ভিজিয়ে রেখে দিচ্ছি। দুধের ওপর অ্যাড করে দিচ্ছি 2টো তেজপাতা ও গোবিন্দভোগ চাল ঘি মাখানো। ভালো করে নাড়াচাড়া করে আমি চালকে দুধের সঙ্গে সেদ্ধ করে নেব। দুধের মধ্যে বারে বারে নাড়াচাড়া করে না দিলে পায়েস নিচে বসে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে আপনারা পায়েস অবশ্যই বানাবেন, খেতে কিন্তু দারুণ হয়। দেখুন আমার পায়েসের চাল বেশ অনেকখানি সেদ্ধ হয়ে এসছে। অপরদিকে বাটিতে আমি ভিজিয়ে রেখেছি হাতের মুঠোর 1 মুঠো পরিমাণ কাজু ও কিশমিশ। ভালো করে চাল সেদ্ধ হয়ে এসছে, দুধও ঘন হয়ে গেছে। অ্যাড করে দেব কেশর দেওয়া দুধ। ভালো করে কেশর দেওয়া দুধ মিক্সড করে দিচ্ছি। এতে করে পায়েসের কালার এবং ফ্লেভারটা খুবই ভালো হয় কেশর দেওয়া দুধ ব্যবহার করলে। দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। ভালো করে মিক্সড করে অ্যাড করে দেবো আমুলের মিল্ক মেড। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন, গুঁড়ো দুধে গুলেও ব্যবহার করতে পারেন। একেবারে স্বাদ একই রকমই থাকে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যেহেতু মিল্ক মেডে চিনি থাকে সেই দিক মাথায় রেখে, দুধও মিষ্টি সেই দিক মাথায় রেখে চিনি অ্যাড করতে হবে। সবশেষে দিয়ে দিচ্ছি থেতো করা 2টো এলাচ, ফ্লেভারটা সুন্দর আসার জন্য। আমার পায়েস রেডি।